প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। ঊর্ধ্বম গচ্ছন্তি সত্ত্বস্থা, মধ্যে তিষ্ঠন্তি রাজসাঃ, জঘন্য গুণ বৃত্তিস্থা, অধো গচ্ছন্তি তামসাঃ। সত্যগুণে স্থিত ব্যক্তিরা উচ্চতর গতি লাভ করেন। তমগুণে অবস্থানকারীরা মধ্যম স্তরে অবস্থান করেন। আর তমগুণে নিমগ্ন ব্যক্তিরা অধোগতির পথে গমন করেন। ঊর্ধ্বম মানে ঊর্ধ্বে বা উচ্চতর অবস্থায়, গচ্ছন্তি মানে গমন করে বা যায়, সত্ত্বস্থা মানে সত্যগুণে প্রতিষ্ঠিত ব্যক্তি, মধ্যে মানে মধ্যবর্তী স্তরে, তিষ্ঠন্তি মানে অবস্থান করে, রাজসাঃ মানে রজগুণ যুক্ত ব্যক্তি, জঘন্য মানে নীচ বা অধম, গুণবৃত্তিস্থা মানে গুণের প্রবৃত্তিতে স্থিত, অধঃ মানে নিচে, গচ্ছন্তি মানে গমন করে, তামসাঃ মানে তমগুণ যুক্ত ব্যক্তি। এই শ্লোকে শ্রীকৃষ্ণ মানুষের আত্মিক গতির স্তর বিন্যাস স্পষ্টভাবে ব্যাখ্যা করেছেন। মানুষের জীবন ও ভবিষ্যৎ গতি তার অন্তরের গুণের উপর নির্ভরশীল। যে ব্যক্তি সত্যগুণে প্রতিষ্ঠিত থাকে তার মন নির্মল, শান্ত ও জ্ঞানমুখী হয়। সে ধর্ম, ন্যায় ও ভগবৎ স্মরণে রত থাকে। এই কারণে তার আত্মিক উন্নতি ঘটে এবং সে উচ্চস্তর স্তরে উন্নীত হয়। সত্যগুণ যুক্ত মানুষের মধ্যে সংযম, দয়া ও বিবেক বোধ স্পষ্টভাবে প্রকাশ পায়। তার জীবনধারা পবিত্র ও শুদ্ধ হয়। সে নিজের উন্নতির পাশাপাশি সমাজের কল্যাণেও সচেষ্ট থাকে। এই গুণ তাকে ধীরে ধীরে মুক্তির পথে এগিয়ে নিয়ে যায়। রজগুণ যুক্ত ব্যক্তি কর্ম, সাফল্য ও ভোগের প্রতি অত্যন্ত আসক্ত থাকে। সে সর্বদা লাভ ক্ষতির হিসাব করে। তার জীবন কর্মব্যস্ত, অস্থির হয়। যদিও সে উন্নতি ও প্রতিষ্ঠা লাভ করতে পারে, তবুও তার অন্তরে শান্তি স্থায়ী হয় না। এই অবস্থাকে শ্রীকৃষ্ণ মধ্যম স্তর হিসাবে বর্ণনা করেছেন। তমগুণে নিমগ্ন ব্যক্তি অজ্ঞানতা, অলসতা ও মোহে আবদ্ধ থাকে। সে নিজের কর্তব্য ভুলে যায় এবং আত্মিক উন্নতির প্রতি উদাসীন হয়ে পড়ে। তার জীবন ক্রমশ অধঃপতনের দিকে ধাবিত হয়। নৈতিকতা ও বিবেক তার মধ্যে দুর্বল হয়ে যায়। ভগবান বোঝাতে চেয়েছেন যে মানুষের গতি স্থির নয়। সচেতন সাধনার মাধ্যমে তমগুণ ও রজগুণ অতিক্রম করে সত্যগুণে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এই পথেই প্রকৃত কল্যাণ নিহিত। পূর্ববর্তী শ্লোকগুলিতে তিনি দেখিয়েছেন কোন গুণ থেকে কী ধরনের প্রবৃত্তির জন্ম হয় এবং তার ফল কী। এই শ্লোকে তিনি সেই আলোচনার উপসংহার হিসাবে মানুষের ভবিষ্যৎ গতি নির্ধারণের কথা বলেছেন। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে মানুষের উন্নতি বা অবনতি তার নিজের হাতেই নিহিত। নিজের চিন্তা, আচরণ ও অভ্যাসের মাধ্যমে মানুষ নিজের ভবিষ্যৎ গড়ে তোলে। এই শ্লোক স্মরণ করিয়ে দেয় যে পবিত্র জীবনযাপন, সংযম ও ভগবৎ স্মরণ মানুষকে উচ্চতর স্তরে উন্নীত করে। সত্যগুণ বৃদ্ধির মাধ্যমে অন্তরের শক্তি বৃদ্ধি পায়
এখান থেকে বোঝা যায় যে বাহ্যিক সাফল্য যথেষ্ট নয়, অন্তরের শুদ্ধতাই প্রকৃত উন্নতির মানদণ্ড। এই শ্লোক আমাদের অনুপ্রাণিত করে তমগুণ ও রজগুণ ত্যাগ করে সত্য গুণের পথে অগ্রসর হতে। শ্রীকৃষ্ণের উপদেশ অনুসরণ করলে মানুষ আত্মিক উৎকর্ষ, শান্তি ও মুক্তি লাভের পথে এগিয়ে যেতে পারে। নানিয়ম গুণেভ্যো কর্তারম যদা দ্রষ্টানুপশ্যতি গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবম সহধিগচ্ছতি। যখন মানুষ গুণত্রয় ছাড়া অন্য কাউকে কর্তা বলে মনে করে না এবং গুণের অতীত পরম সত্যকে উপলব্ধি করে, তখন সে আমার স্বরূপকে লাভ করে। ন মানে না, অনিয়ম মানে অন্য, গুণে ভিহ মানে গুণত্রয় থেকে, কর্তারম মানে কর্তা বা কার্যনির্বাহক, ইয়দা মানে যখন, দ্রষ্টা মানে জ্ঞানী ব্যক্তি, অনুপশ্যতি যথার্থভাবে দেখে, গুণে ভিয়শ্চ মানে গুণেরও অতীত, পরম মানে পরম বা শ্রেষ্ঠ, ব্যক্তি মানে জানে, মদ্ভাবম মানে আমার স্বরূপ বা ভগবৎ স্বরূপ, সহ মানে সে, অধিগচ্ছতি মানে লাভ করে বা প্রাপ্ত হয়। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ আত্মজ্ঞান এবং মুক্তির গভীর তত্ত্ব ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, যতদিন মানুষ নিজেকে কর্তা মনে করে ততদিন সে বন্ধনের মধ্যেই থাকে। মানুষ সাধারণত ভাবে আমি কাজ করছি, আমি ফল ভোগ করছি। এই অহংকারই আত্মিক অগ্রগতির প্রধান বাধা। ভগবান এখানে বোঝাচ্ছেন যে প্রকৃতপক্ষে সমস্ত কর্ম গুণত্রয়ের দ্বারা সম্পন্ন হয়। সত্য, রজ ও তম এই তিন গুণের প্রভাবে মানুষের চিন্তা, ইচ্ছা ও কর্ম পরিচালিত হয়। আত্মা নিজে নির্বিকার ও নির্লিপ্ত, সে আসলে কর্তা নয়। যখন মানুষ এই সত্য উপলব্ধি করতে পারে যে আমি আসলে কর্তা নই, গুণের প্রভাবেই সমস্ত কাজ হচ্ছে, তখন তার অহংকার ভেঙে যায়, তার মধ্যে বৈরাগ্য ও বিনয় জন্ম নেয়, সে কর্মফলের প্রতি আসক্তি হারায়। এই অবস্থায় আরও একটি গভীর সত্য উপলব্ধি করে, সে বোঝে যে গুণের ঊর্ধ্বে আরও একটি পরম তত্ত্ব আছে, যিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ নিজে। সেই পরম সত্তাই সকল কিছুর মূল ভিত্তি। গুণ পরিবর্তনশীল হলেও পরম সত্য চিরস্থায়ী। এই উপলব্ধির ফলে মানুষ ধীরে ধীরে ভগবৎ স্বরূপে লীন হয়ে যায়। সে আর নিজেকে সীমাবদ্ধ দেহ মন হিসাবে দেখে না, বরং ঈশ্বরের অংশ হিসাবে অনুভব করে। এটি মুক্তির পথ। পূর্ববর্তী শ্লোকগুলিতে ভগবান দেখিয়েছেন যে গুণের প্রভাবে মানুষের গতি কেমন হয়। এই শ্লোকে তিনি দেখাচ্ছেন কিভাবে গুণের ঊর্ধ্বে উঠে পরম অবস্থায় পৌঁছানো যায়। আমরা এই শ্লোক থেকে কি শিখতে পারি? এই শ্লোক আমাদের শেখায় যে অহংকার ত্যাগ করা আত্মিক উন্নতির প্রথম এবং প্রধান শর্ত। আমি কর্তা এই ভাব পরিত্যাগ না করলে মুক্তি সম্ভব নয়। এখান থেকে বোঝা যায় যে আমাদের কর্ম অবশ্যই করতে হবে, কিন্তু কর্তা ভাব ও ফলের আসক্তি ছাড়তে হবে। এতে মানসিক শান্তি বৃদ্ধি পায়। এই শ্লোক আমাদের মনে করিয়ে দেয় যে দেহ ও মন গুণের অধীন, কিন্তু আত্মা গুণের অতীত। এই সত্য উপলব্ধি করলে জীবনে স্থায়ী
স্থিরতা আসে। এই শ্লোক অনুপ্রাণিত করে ভগবানের শরণ গ্রহণ করতে এবং তাঁর সঙ্গে নিজের সম্পর্ক উপলব্ধি করতে। এই পথেই প্রকৃত আনন্দ, মুক্তি এবং আত্মিক পরিপূর্ণতা লাভ করা যায়। আমাদের চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে